একবারে রাতে টোটাল ঘুমাইতো না, শুধু বিরিয়ানি খাইতো। বিসমিল্লাহির রহমানির রহিম। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, গত 4/12/2022 তারিখে আমরা একটা পেশেন্টের চিকিৎসা করেছিলাম। যেই পেশেন্টটা আমার এই ডান পাশে বসা আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমাদের চিকিৎসার মাধ্যমে এই রুগীটা এখন পুরোপুরিভাবে সুস্থ হয়েছে। যে আল্লাহ তাআলা, যে মালিক এই রুগীটাকে সুস্থ করে দিয়েছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। তার যে সমস্যাগুলো ছিল আমি ইতিপূর্বে আলোচনা করেছিলাম, যে তার অতিরিক্ত মেজাজ দেখাইতো, পাশাপাশি খারাপ ভাষায় সে বকাবকি করতো, যে ভাষায় বকাবকি করার মতো সে মেয়ে না। রাতে সে ঘুমাতো, একদম টোটাল ঘুমাইতো, মানে একবারে রাতে টোটাল ঘুমাইতো না, শুধু বিরিয়ানি খাইতো। যে বিরিয়ানি খাইতো, যে বিরিয়ানি জাতীয় খাবারগুলো সে খাইতো, সে খাবারটা মূলত সে খাইতো না, তাকে যারা ডিস্টার্ব করতো তারা খেয়ে যেত। হাতের আঙ্গুলগুলো প্রায় সময় তার বাঁকা হয়ে যেত। রাতে কবরে সে গিয়ে শুয়ে থাকতো। সাথে তার চালান জিনও ছিল, বাসার লোকজনের সাথে খারাপ ব্যবহার করত। তার সাথে বেশ অসংখ্য অগণিত আমি জিন পেয়েছিলাম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে তাদেরকে আমরা বন্দী করতে সক্ষম হয়েছি, এবং যাদের ব্যাপারে কঠিন পদক্ষেপ নেওয়া প্রয়োজন তাদের ব্যাপারে আমরা সেরকম কঠিন পদক্ষেপ নিয়ে তাদেরকে আমরা পরাজয় করতে সক্ষম হয়েছি। সেজন্য আবারও মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। তো যেই পেশেন্টটা আমাদের কাছে এসেছেন, তার কি অবস্থা ছিল সেটা তো আমরা ইতিপূর্বেই জেনেছি। এখন তার বাবার মুখ থেকে শুনব আমাদের চিকিৎসার মাধ্যমে তার মেয়ে এখন সুস্থ স্বাভাবিক জীবনে যে ফিরে এসেছেন, তার কাছে কতটুকু আনন্দ লাগছে, কতটুকু ভালো লাগছে, তার ফ্যামিলি আত্মীয় স্বজন সকলেই খুশি আছে কিনা আমাদের চিকিৎসার মাধ্যমে, এই বিষয়টা তার সংক্ষিপ্ত সময়ের মধ্যে তার একটু মূল্যবান কথা শোনার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার মেয়েকে আল্লাহ সুস্থ করেছে হুজুর উসিলা। আলহামদুলিল্লাহ, আমরা যেই পরিস্থিতিতে ছিলাম আপনারা বিগত 2-3টা ভিডিওতে দেখছিলেন আমার মেয়ের অবস্থাটা। আমরা অনেক খুব খারাপ অবস্থায় ছিলাম। আল্লাহ রহমতে এখন এই হুজুরের উসিলা করে আমার মেয়ে এখন সম্পূর্ণ সুস্থ আছে, এবং আমার মেয়ে এখন আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ স্কুলে যায়, এবং উনি ক্লাস 7-এ পড়ে, আগে 6-এ ছিল, এখন 7-এ পড়তেছে, স্কুলেও যাইতেছে। পরিবারের সাথে সবাই মোটামুটি খুব ভদ্র একটা মেয়ে, যেভাবে আচার ব্যবহার, এখন বড় হয়েছে, এখন বাবা মার সাথে সম্মান দিয়ে কথা বলে। আগে যে ধরনের সিনকেট করছিল, ওর এখন কিছুই মনে নাই, ও এখন কিছুই বলতে পারে না। ও বাড়িতে গেছিলো নোয়াখালী, আমি 1.5 মাস ট্রিটমেন্ট করেছি, ও এখন কিছুই বলতে পারে না। আমাকে বলে, আবু আমার কি হয়েছিল? আমি বলছি তুমি অসুস্থ ছিলা, এখন আলহামদুলিল্লাহ হুজুরের কাছে ট্রিটমেন্ট করেছি, তুমি এখন সুস্থ। আল্লাহর রহমতে আপনারা আমার মেয়ের জন্য দোয়া করেছেন বিদায় আল্লাহ সুস্থ করে দিয়েছে। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, যেমন আমার মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এই নিয়ে কি সমস্যা ছিল? আমার মেয়ের সমস্যা প্রথম ছিল, ওই যে 2-3টা ভিডিওতে দেখছিলেন, ওর অবস্থা খুবই খারাপ ছিল। ও যখন পানিতে নামতো, এই শীতের ভিতরে 2 ঘন্টা উঠতে আসতো না, 2 ঘন্টা আসে না, পানির ভিতরে পানি থাওয়া ইয়া করে খেলে। রাতের 1টা বাজে তখন তো কবরস্থানে চলে যেত, শুয়ে থাকতো। ও ওখান থেকে আসতে চাইতো না, দরজা খুলে চলে যেত। ওরে সবাই খোঁজাখুঁজি করতাম। বাসায় আসলেও নানান ধরনের সিনকেট করতো, গালিগালাজ করতো, যেটা আমার মেয়ে কখনো এগুলো করে নাই, এগুলো ওরাই করাইছে। আর রাতের 10টা বাজে 11টা বাজে হঠাৎ উঠিয়ে বলতো আমি বিরিয়ানি খাবো, ওটা খাবো, সেটা খাবো, আমাদেরকে নানান ধরনের হয়রানি করছে। যাক,
আমরা জীবনে কখনো কল্পনা করি না এত বড় আমাদের উপর একটা বিপদ নেমে আসবে। সেই ক্ষেত্রে আল্লাহ মেহরবানি করেছে, হুজুরের চিকিৎসাতে আমরা মোটামুটি এখন ফুল সুস্থ হয়ে আছি। আমার এখানে আর্থিক দিয়ে আমি অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আলহামদুলিল্লাহ হুজুরে আমার অনেক এর ভিতরে সুন্দরভাবে আমার চিকিৎসাটা করে দিছে। আপনারা হুজুরের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ফ্যামিলির অন্য সদস্য যারা আছে আর আমার ফ্যামিলির অন্য সদস্য এখন সবাই খুশি, সবাই আমার মা হুজুরের জন্য দোয়া করতেছে, আমার ওয়াইফও হুজুরের জন্য দোয়া করতেছে। আল্লাহ যাতে হুজুরের দীর্ঘ হায়াত কামনা করি। আমার দ্বারা যেহেতু আমি হুজুরের দ্বারা উপকৃত হয়েছি, আমি চাই এই হুজুরের মাধ্যমে আরও লাখো জনতা যাতে উপকৃত হইতে পারে। আর আপনারা হুজুরের কাছে আসবেন, চিকিৎসা নেবেন। আলহামদুলিল্লাহ আপনারা সুপরামর্শ পাবেন এবং ভালো চিকিৎসা পাবেন। আল্লাহর রহমতে আমার মেয়ে এখন সুস্থ, আপনারা দোয়া করিবেন। অবস্থা যে পর্যায়ে চলে গিয়েছিল, আপনার কি আশঙ্কা ছিল সে বাঁচবে কিনা? আমাদেরকে পড়িয়ে বলছে আপনার মেয়ে আর বাঁচবে না, 2 বছর 2 মাস বাঁচবে, 3 মাস বাঁচবে, এই ধরনের আমরা অনেক কান্নাকাটিও করেছি। সেই ক্ষেত্রে আমাদেরকে অনেক তাল বাহানা করেছে, আজকে একটা কইছে, কালকে একটা কইছে, পরশু একটা কইছে, মোটামুটি আমাদেরকে ওরা পাগল করে ছাইড়া দিচ্ছে। যার কারণে আমরা পুরাই কি কষ্ট দিত? পেশেন্টকে তো অনেক ধরনের মারতো, ও খাটের উপরে অনেক সময় মারের লগে ওর মুখে দিয়ে লালা বাইর হয়ে যেত। এরপরে ও খাট থেকে শূন্যর উপরে 4 হাত এভাবে শূন্য করে ফালাই রাখতো, আবার দাম করে নিচে ফালাই দিত। অলরেডি আমার মেয়ে বলতেছে আমি আর বাঁচবো না, মনে আমাকে তোমরা মাফ করিয়ে দাও। টোটা চিবি ধরতো, ওইভাবে যে মারা মারতো। যখন ওরা চলে যেত ও অজ্ঞান হয়ে 2-2.5 ঘন্টা আর জ্ঞান আসে না। আসার পরে ও কিছু কারোর সাথে বলে না, কথা বলে না। আমরা তো কানতে অবস্থা খারাপ হয়ে গেছে। ও শ্বাসকষ্টও ছিল, ও অনেক সময় নিঃশ্বাসও ফালাইতে পারতো না। এখন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ। মেয়ে তখন কিছু বলতেই পারে না যে আমার কি হয়েছে। না, এখন চুল টুল কিছুই ছিঁড়ে না। এখন ওর বাচ্চারা সবাই আগে ভয় পাইতো, এখন বাচ্চারা ওর কাছে আসলে দৌড়ে পালাই যায়। এখন আমার মেয়ে বলতেছে আব্বু আমাকে দেখে ওরা পালায় কেন, দৌড়ায় কেন? আমি বলছি তোমার অসুস্থ হয়েছে এই জন্য, এখন তুমি তো সুস্থ, ওরা জানে না, তোমার দেখে বাচ্চারা ডরে পালায়। এখন আর পালাইতেছে না, এখনও সবাই বাচ্চারা আতঙ্ক থাকে যে টানা আসতেছে। আপনার মেয়ের চিকিৎসার ক্ষেত্রে আমাদের চেষ্টা কি ঘাটতি ছিল না, আমরা ঠিকমতো চেষ্টা করেছি? আলহামদুলিল্লাহ হুজুর, আপনাদের চেষ্টা ত্রুটি নেই। আমরা যতটুকু আশা করি না তার থেকে অনেক বেশি করছেন, যে কারণে সেই প্রতিফলন এখন আমার চোখের সামনে, এটা আল্লাহ তাআলা আমাকে দেখাইছে। আলহামদুলিল্লাহ, আপনার জন্য দোয়া রইল। এবং বিষয় চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে তারা বাধা সৃষ্টি করেছে যে আপনার যে আত্মীয় স্বজন আছে কয়েকজনকে তারা খেপিয়ে দিয়েছে, আপনি যাতে আমার কাছে না আসেন এরকম করেছে? হ্যাঁ করছে অলরেডি। আমার কাজিনদের সাথে অলরেডি আমার এক ধরনের যে সুসম্পর্কটা নষ্ট হয়ে গেছে। যে আমি বলছি আমার মেয়েকে আমি যেখানে দেখাই তুমি আমাকে একটু সুযোগ দাও, আমি মেয়েটাকে হুজুরটাকে দেখাই। ওরা বলতেছে আপনি দেখাইবেন কিন্তু ওই হুজুরের ছাড়া হবে না। আমি যা হোক, এটা আমার কপালে যা থাকে আমি সেটাই করব। এখন আমি ওইখানে মেয়েকে হুজুরের কাছে দেখাবো। ওই ক্ষেত্রে ও নারাজ ছিল। এই জন্য আমার 2-3টা ফ্যামিলির সদস্য ওরা এইখানে আপনার কাছে আসার জন্য নারাজ। এটা আমি এককভাবে, এটা আমার মনে বল ছিল সবচেয়ে বড় বিষয় যে আমি এই হুজুরের কাছে যাব। তো সেটা আমার মনে বল যে আমি আসছি, আলহামদুলিল্লাহ আমি সেটার রেজাল্ট আল্লাহ আমাকে দিয়েছে। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই মেয়ের বাবার মুখ থেকে কথা শুনেছেন। তার মেয়ে এবং তার অল ফ্যামিলি তার এই মেয়ের সমস্যা নিয়ে তারা কতটুকু চিন্তিত ছিলেন, কতটুকু সমস্যাগ্রস্ত ছিলেন। এবং আমি একটা কথা বলেছি, আমাদের চিকিৎসার ক্ষেত্রে ওই খারাপ প্রকৃতির জিনগুলো অনেক সময় রুগীদেরকে বিভ্রান্ত করে ফেলে, আমাদের ব্যাপারে অনেক সময় আজে বাজে অনেক মন্তব্য করে ফেলে। রুগীর লোকেরা যদি অনেক সময় না বুঝেন, তখন দেখা যায় আমাদের ক্ষেত্রে ভুল বুঝাবুঝির কারণে অনেক সময় তারা দূরে সরে যান বা আমাদের প্রতি তাদের একটা খারাপ বিরূপ ধারণা হয়। সেই ক্ষেত্রে আসলে এটা তাদেরকে আমরা দোষী না, এটা খারাপ প্রকৃতির জিনগুলো তাদেরকে এরকম বুদ্ধিগুলা দিয়ে আমাদের চিকিৎসা থেকে তারা দূরে সরিয়ে রাখে। তো যাক আলহামদুলিল্লাহ, তা এই খারাপ প্রকৃতির জিনগুলো ওই রোগীর গার্ডিয়ানকে যত ধরনের বুদ্ধি পরামর্শ দিয়েছেন, কোনো পরামর্শ ইনশাল্লাহ কাজে লাগে নাই। পরিশেষে আমরা সফল হতে পেরেছি, এটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। তো আমরা এই পর্যায়ে যাকে আমরা সুস্থ করেছি, যার চিকিৎসা করেছি, সেই মেয়েটির মুখ থেকে আমরা একটু সংক্ষিপ্ত একটা কথা শুনবো। হ্যাঁ, আসলে দেখি সে এখন কেমন আছে। মামুনি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমার শরীর স্বাস্থ্য খুব ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। তোমার অবস্থা একটু খারাপ হয়েছিল নাকি? তোমার অবস্থা খারাপ হয়েছিল? জি। এখন তো আর খারাপ নাই? না। এখন তুমি সুস্থ স্বাভাবিক আছো তো? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তোমাকে সুস্থ স্বাভাবিক করেছে কে? আল্লাহ।
এখন তুমি পড়াশোনায় মনোযোগ দিচ্ছ তো? ঠিক মতো খাবার খাচ্ছ? জি আব্বু আম্মুর সবার সাথে ভালো ব্যবহার করতে পারো? জি এখন শরীরটা আগের থেকে ভালো লাগছে? বলো আলহামদুলিল্লাহ। আব্বুকে রান্না করে খাওয়াইছো? আব্বুকে রান্না করে খাওয়াইছো? বলো জি আলহামদুলিল্লাহ। এই যে তুমি আব্বুকে রান্না করে খেয়েছো, আপনি খুশি হয়েছেন কিনা? আলহামদুলিল্লাহ আমি খুশি। আমি ওই দিনে মনে হয় আমার মৃত মেয়েকে আমি ফিরে পেয়েছি। দেখ, আচ্ছা তাহলে এখন তুমি নামাজ কালাম ঠিক মতো পড়ছো? জি তোমাকে এই সুস্থ সব সময় বাকি জীবন সুস্থ রাখবে কে? আল্লাহ তাআলা। আমরা উসিলা হিসেবে কাজ করেছি, কিন্তু বাকি জীবনটা তোমাকে আমলের মাধ্যমে তোমার বাকি জীবনটা কাটাইতে হবে। আর আল্লাহ তাআলা তোমাকে সুস্থতার ব্যবস্থা করে দিয়ে রাখবে। আর যদি তুমি আমল থেকে দূরে সরে যাও, তখন কিন্তু আবার শয়তানি শুরু হয়ে যাবে। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ যত সময় আদায় করবা তো, জি আর ইসলামিক যত অনুশাসন মেনে চলা সবগুলো মেনে চলবা। স্কুলে যাওয়ার ক্ষেত্রেও অত্যন্ত পর্দার সাথে যেতে হবে, ঠিক আছে? জি পারবো তো ইনশাআল্লাহ? তুমি যদি পারো, ইনশাআল্লাহ তুমি বাকি জীবন সুস্থ থাকবে, আর কোনো সমস্যা হবে না। তুমি চাও সারা জীবন সুস্থ থাকতে? অবশ্যই হ্যাঁ। জি সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়েটি অসুস্থ ছিল। আলহামদুলিল্লাহ আমরা তার মুখ থেকে কিছু কথা শুনেছি। এখন সে সুস্থ হয়েছে, তার বাবাও খুশি, তার ফ্যামিলির অন্যান্য সদস্য যারা আছে তারাও খুশি, আলহামদুলিল্লাহ। আর একটা রোগী যখন আমাদের চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়, আমাদেরও কিন্তু আনন্দের কোনো ত্রুটি থাকে না, আমাদেরও অত্যন্ত আনন্দ আমরা অনুভব করে থাকি। তো আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন মেয়েটি আলহামদুলিল্লাহ পুরোপুরিভাবে সুস্থ হয়েছে। তো এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত জিন ও জাদু সংক্রান্ত বিভিন্ন ভিডিও এবং আলোচনা উপস্থাপন করে থাকি। যে ভিডিওগুলো এবং আলোচনাগুলো আপনাদের জানা থাকা অতীব জরুরি। এবং আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের আশেপাশে অন্য মানুষ যারা রয়েছেন তাদের কাছেও বেশি বেশি শেয়ার করবেন। আপনার একটি শেয়ার করার মাধ্যমে তারাও যদি উপকৃত হয়, তাহলে আপনিও সওয়াবের অধিকারী হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে বেশি বেশি শেয়ার করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।